প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশের রাজনীতিতে পরিবারতান্ত্রিক রাজনীতি চলমান রয়েছে। আমরা যদি আওয়ামী লীগের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগকে শেখ পরিবারের মধ্য থেকে বের করে নিয়ে আসার জন্য চেষ্টা করেছিল তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা, যার ফলে আওয়ামী লীগ বহু দ্বারায় বিভক্ত হয়ে পড়েছিল, বিভিন্ন মতে বিভক্ত হয়ে পড়েছিল, যার ফলে বাধ্য হয়ে শেখ হাসিনাকে আওয়ামী লীগের হাল ধরতে হয় এবং আওয়ামী লীগ পুনরায় ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসে। ফলে বাংলাদেশের ভাগ্যে যা হওয়ার তাই হয়েছে। এরপরে আমরা যদি বিএনপির দিকে তাকাই তাহলে দেখতে পাবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবর্তমানে এই দলের কর্তা ব্যক্তিরা নতুন নেতৃত্ব তৈরি করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু এতে তারা সফলতার মুখ দেখেনি। দলটির নেতাকর্মীরা বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে পড়ে, যার ফলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিএনপির হাল ধরতে হয়। বিএনপি নামক রাজনৈতিক সংগঠনকে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে প্রতিষ্ঠিত করতে হয়। কিন্তু গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলো রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, আত্মপ্রকাশ করেছে, তন্মধ্যে বেশিরভাগ রাজনৈতিক দলই পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তোলবার ঘোষণা দিয়েছেন। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এনসিপির কথা। এনসিপির আত্মপ্রকাশের দিন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমরা এনসিপিকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আগামী দিনের বাংলাদেশে খামারের ছেলে প্রধানমন্ত্রী হতে পারে, একজন কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হতে পারে। এখন কথা হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলো কি পরিবারতন্ত্রের বাইরে এসে ঐক্যবদ্ধ হতে পারবে? আর পরিবারতন্ত্রের বাইরে এসে নতুন রাজনীতি গড়ে তোলবার জন্য কি করতে হবে এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে? এক্ষেত্রে আমরা নির্দ্বিধায় বলতে পারি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে পারে, তাহলে পরিবারতান্ত্রিক নেতৃত্ব থেকে বের হয়ে আসতে পারবে। এছাড়াও যোগ্য নেতৃবৃন্দকে মূল্যায়ন করতে হবে এবং জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠিত করবার জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও মন মানসিকতার পরিবর্তন করতে হবে, জনমানুষের সমর্থন আদায় করতে হবে। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।